আমিল ও ইমানে আমিল ও কামেলে আমিল নিয়ে মৃত্যুবরণ করবে, এরা আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবে। আর যাদের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে, এরা শাস্তি উপভোগ করে, যেই পরিমাণে তারা গুনাহ করে সেই পরিমাণে শাস্তি উপভোগ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কোন কাফের বেদিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোন শিরিক করনেওয়ালা, আল্লাহর সাথে অংশীদার করনেওয়ালা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তুমি এত বড় গুনাহ করেছো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার গুনাহকে মাফ করে দিতে পারে, কিন্তু তুমি শিরিকের গুনাহ করেছো, শিরিক করেছো, আল্লাহর সঙ্গে অংশীদার করেছো, এই গুনাহ আল্লাহ তাআলা কঠিন কালেও মাফ করবে না। শিরিক কি? আল্লাহর সঙ্গে অংশীদার করা। আপনি কবরে সিজদা করছেন, এটা হচ্ছে শিরিক, ঈমান চলে যাবে। সিজদা পাওয়ার উপযুক্ত তো একমাত্র আল্লাহ তাআলা। আপনি কোন গণককে হাত দেখাইলেন, গণক বলল আপনার আগামীতে আপনার দিন খুবই ভালো, আপনার দিনগুলা খুবই খারাপ, এটাও আপনি শিরিকের অন্তর্ভুক্ত, এটাও শিরিক করলেন আপনি। এইসব বান্দা কখনো আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আকবারুল কাবাইরি সালাসা। নবী বলেন শিরিকের গুনাহ হচ্ছে সব থেকে বড় গুনাহ। যারা শিরিক করে তারা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যাদের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ বলেন এই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখলাম। সর্বশেষ যেই বান্দা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই বান্দা বার করে জাহান্নাম থেকে ওঠার জন্য হামাগুড়ি খাবে। একবার জাহান্নামের উপরে উঠে যাবে, আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আবার জাহান্নামের উপরে ওঠার জন্য হামাগুড়ি খাবে। এই বান্দা আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমন করতে করতে এই বান্দা এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামের উপরে উঠে যাবে। এই বান্দা জাহান্নামের উপরে উঠে জাহান্নামের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ তাআলা আমাকে এমন এক নিয়ামত দান করেছে যা আমার পূর্বপুরুষ কাউকেই মনে হয় দান করেন নাই। সর্বশেষ জান্নাতি বান্দা জাহান্নাম থেকে উঠে জাহান্নামের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন, আর মনে হয় কোনো পূর্বপুরুষ কেমন নিয়ামত দান করেন না। এই বান্দা বলবে। এবার এই বান্দা সামনের দিকে একটা গাছ দেখতে পাবে। গাছ দেখতে পেয়ে এই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ওই সামনে একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের নিচে যাওয়ার মতো সুযোগ আমাকে করে দেন। আল্লাহ বলবে, বান্দা তোরে আমি ওই গাছের নিচে যাওয়ার মতো সুযোগ করে দিতে পারি। ও বান্দা আর কিছু চাইবি না তো আমি আল্লাহর কাছে? বান্দা বলবে, আল্লাহ আমি আর কিছু চাবো না, আপনার কাছে আর কিছু আকাঙ্ক্ষা করব না। আল্লাহ তো জানে বনি আদমের কোনো চাওয়ার শেষ নাই। আল্লাহ জানে। আল্লাহ তাআলা এরপরে এই বান্দাকে ওই গাছের নিচে পৌঁছায়া দেবে। পৌঁছায়া দেওয়ার পর এই বান্দা অনেক সময় এই গাছের নিচে বসে বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার পর জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখতে পাবে। এই গাছটি দেখতে পেয়ে এই বান্দা আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ, ও জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখা যায়, ও আল্লাহ ওই গাছের নিচে যাওয়ার মতো ক্ষমতা আমাকে দিয়া দেন, গাছের নিচে যাওয়ার মতো তৌফিক দিয়া দেন। আল্লাহ বলবে, ও বনি আদম তুই বলে আর কিছু চাইবি না, আর কিছু চাইবি না। এই বনি আদম ডেকে বলে, আল্লাহ
বান্দাবাড়ির মতো আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আল্লাহ। আমি আর কিছু চাইবো না, আপনার কাছে আর কিছু চাইবো না। এই বান্দাকে আল্লাহ তাআলা ওই গাছের নিচে যাওয়ার মতো ক্ষমতা দিয়া দিবেন। এই বান্দা ওই গাছের নিচে যায়া পানি পান করে করে কলিজা ঠান্ডা করবে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, বান্দার কলিজা ঠান্ডা হওয়ার পরে এই বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, একবার জান্নাতের গেটের মধ্যে ঢোকার মতো ক্ষমতা আমাকে দিয়া দেন। একবার শুধু জান্নাতের গেটের মধ্যে ঢুকবো আল্লাহ, আবার বের হয়ে যাব। আল্লাহ বলবে, ও বনি আদম, তোর তো চাওয়ার কোনো শেষ নাই রে, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলবে, এ বান্দা, তোরে যদি আমি আল্লাহ তাআলা একটা দুনিয়ার মতো 10টা দুনিয়া দিয়া দি, তুই খুশি নি রে বনি আদম? এই বান্দা বলবি, আই রাব্বি তাস্তাজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। হে আল্লাহ, আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন। আল্লাহ হেসে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস পাঠ করে, তখন সামনে মানুষ বসা, তাদেরকে বললেন, আমি এখানে হাদিসটা পাঠ করলাম, তোমরা জিজ্ঞেস করলে না কেন আমি হেসেছি কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছেন, বললেন, আমি হাসলাম কেন, তোমরা আমাকে জিজ্ঞেস করলে না কেন? মানুষ সব জিজ্ঞেস করে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি হেসেছেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এখানে আল্লাহ তাআলা এই বান্দার কথা শুনে হেসে দিয়েছেন। নবীজি এই হাদিস বর্ণনা করার সময় নবী হেসে দিয়েছেন। যেখানে আল্লাহ হেসেছেন, যেখানে নবী হেসেছেন, সেখানে আমাদের হাসার দরকার আছে না নাই? এরপরে অন্য কিতাবের মধ্যে বর্ণনা আছে, এই বান্দা বার করে ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দিয়া দিবে। জান্নাত দিয়া দেওয়ার পর এই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমার যত মনে চাওয়া আছে পাওয়া আছে সব কিছু চাইতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَإِنَّ لَكَ الَّذِي تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا। আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা যত চাওয়া পাওয়া আছে সব কিছু পূরণ করে দিলাম, এবং তোমাকে একটা দুনিয়ার সমান 10টা দুনিয়া দিয়ে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, আল্লাহ ইচ্ছা করলে সব পারে, সব পারে। এই জন্য মুসলমান ইমানদারের দল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমরা কত বদ কাজ করি, গুনাহ করি, কত খারাপ কাজ করি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। না 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 না, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না, দুনিয়ার জমিনের মধ্যে টিকিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলে, এই বান্দা একদিন না একদিন আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহর কাছে ফিরে আসবি। এই বান্দা, তুই 80 বছর গুনাহ করলি, 90 বছর গুনাহ করলি, 90 বছর গুনাহ করার পরে যদি তুই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। এমন ভাবে ক্ষমা চাইতে পারো, নসুয়া ক্ষমা চাইতে পারো, এমন ক্ষমা চাইবা যেই ক্ষমা চাওয়ার মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো অহংকার থাকবে না। এমন ক্ষমা যদি তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা দুনিয়া মতো 10টা দুনিয়া দিয়ে দিবে। আর আপনি যদি নেক কাজ করেন, ভালো কাজ করেন, বদ কাজ ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কতটা দিতে পারে, এর থেকে কত বেশি দিতে পারে, কত বেশি দিতে পারে, ঠিক কিনা? এজন্য সর্বদাই আমাদের আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এই আল্লাহ তাআলার গোলামি করতে হবে।